বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রমাদানের 20তম ইফতার। তার মানে হচ্ছে যখনই ইফতার আপনি শুরু করবেন, সানসেট হবে, 21তম রোজা শুরু হবে। ইসলামিক আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের দিন শুরু হয়, যদি দিন এবং রাত মিলে আপনি 24 আওয়ার্সকে যেই দিন বলি, সেই দিন শুরু হয় সানসেট শেষে। যখনই সানসেট হয় তখন নতুন দিন শুরু হয়। তাহলে রাত আগে দিন পরে। ইন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এক্ষেত্রে আসলে রাত আগে দিন পরে কেমনে? কারণ আমাদের নর্মাল নিয়মে ডেট শুরু হয় রাতের 12টার সময়, 12টা 1 মিনিটে নতুন দিন শুরু হয়। তার মানে হচ্ছে আপনি যখন বলেন জানুয়ারি 1st কিন্তু সকালে সূর্য উদয় হওয়ার পরে জানুয়ারি 1st শুরু হয় না, রাতের 12টায় শুরু হয়। কিন্তু ইসলামিকলি চাঁদের সাথে আমাদের ডেগুলো সম্পর্কিত, মাসগুলো সম্পর্কিত, ফলে রাত থেকে শুরু হয়। এখানে একটা ক্লারিফিকেশন দিয়ে রাখি এইটা বোঝার জন্য, স্পেশালি যারা আমরা পশ্চিমে থাকি। এই ফ্রাইডে নাইট বলতে আমরা বুঝি যে ফ্রাইডের দিন শেষে নাইটকে ফ্রাইডে নাইট বলা হয়, শনিবারের দিন শেষে রাতকে স্যাটারডে নাইট বলা হয়, এখানে এইভাবে বলা হয়। কিন্তু ইসলামিকলি ফ্রাইডে নাইট, জুমাবারের যে রাত, জুমার রাতের অনেক ফজিলত আছে এবং সেই জুমাবার শুরু হয় আমাদের থার্সডে, বৃহস্পতিবার সানসেটের সাথে সাথে জুমাবার শেষ হয় এবং জুমাবার শেষ হয়ে যায়, ফ্রাইডে শেষ হয়ে যায় ইসলামিক্যালি ফ্রাইডে সানসেট শেষ হওয়ার সাথে সাথে। এরকম ঠিক একইভাবে একই কারণে রমাদান শুরু হয় যেদিন রাতে চাঁদ দেখা হয়। তো আমরা রোজা রাখার আগে তারাবি পড়ি, যেদিন রোজা রাখবো তার আগের দিন রাতে তারাবি পড়ি। তার আগের দিন রাতে আমরা রোজা যেদিন রাখবো দিনের আগে রাতের বেলায় আমরা সেহরি খাই। ইফতার কিন্তু প্রথম রোজার শেষে ইফতার হয়, আর সেহরিটা আমরা প্রথম রোজার দিনের আগে রাতের বেলায় আমরা সেহরি খাই। সেহরি খাওয়ার আগে আমরা এশার সময়, এশার নামাজের পরেই আমরা তারাবির নামাজ পড়ি। এটার কারণ হচ্ছে যে রাত ইসলামিক্যালি আগে এবং ডে ফলোজ দ্য নাইট। নাও সেই হিসাবে কিছুক্ষণ পরে যে 21তম দিন শুরু হবে, 21তম রোজা শুরু হবে সন্ধ্যার সানসেটের সাথে সাথে, আজকের সানসেটের সাথে সাথে। এখান থেকে রমাদানের 2/3 শেষ হচ্ছে এবং রমজানের শেষ দশক শুরু হবে আজকের সানসেটের সাথে সাথে। এই রমজানের শেষ 10 দিনের একটা বিশেষ মাহাত্ম্য আছে, মেইনলি দুটো কারণ। নম্বর 1 হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন সবসময় মসজিদে গিয়ে এতেকাফ করতেন। এতেকাফের জন্য মসজিদে যাওয়ার শর্ত। তো আমার ভাইয়েরা এবং বোনেরা যারা এতেকাফের, এই সুন্নত এতেকাফের নিয়ত করেছেন, বাই দিস টাইম সকলে সম্ভবত মসজিদে চলে গিয়েছেন। কিন্তু আপনি যদি ঘর থেকে শুনেন আজকের আলোচনা, ফলে আপনি এই যে কয়েকটা মিনিট আছে এর মধ্যেও সিদ্ধান্ত নিয়ে আপনি এতেকাফ বাসায় করতে পারেন। কারণ মহিলাদের জন্য, শুধু মহিলাদের জন্য তাদের মসজিদ হচ্ছে তাদের বাসা। তো মহিলারা বাসায় চাইলে এতেকাফ করতে পারেন এবং এটা হচ্ছে রমজানের শেষ 10 দিনের একটা মৌলিক জিনিস, একটা সুন্নত, একটা মৌলিক কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এতেকাফ করতেন? রমাদানের শেষ 10 দিনে অবশ্যই আল্লাহর নৈকট্য লাভের জন্য, একাকীভাবে ইবাদত করার জন্য। আর পাশাপাশি এই শেষ 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন লাইলাতুল কদর খোঁজার জন্য। রমজানের মূল পিক হচ্ছে, রমজানের অনেকগুলো দিক আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে রমাদানের মূল পিকটা হচ্ছে হাই জিনিস, যেটা হাই এন্ড, যেটার জন্য পুরো রমাদান আমরা নিজেদেরকে প্রস্তুতি করি, সেটা হচ্ছে লাইলাতুল কদর খোঁজা। কারণ হচ্ছে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই,
আমাদের প্রিভিয়াস আলোচনাগুলোতে আমরা বলেছি। সেটা হচ্ছে রমাদান স্পেশাল বিকজ রমাদান ইজ দি রিসিপিয়েন্ট অফ দ্য কোরআন। এই মাসে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই জন্যই রমাদান স্পেশাল। কিন্তু পুরা রমাদান ব্যাপী কোরআন শরীফ নাজিল হয় নাই। কোরআন লেখা ছিল লাউহে মাহফুজে, সেখান থেকে পুরা কোরআন প্রথম আসমানে যেই রাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, দ্য নাইট অফ পাওয়ার, মহিমান্বিত রাত। এবং ওই রাতের এত মর্যাদা, এক রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বিকজ এই রাতে কোরআন শরীফ আল্লাহ সপ্ত আসমান থেকে প্রথম আসমানে নাজিল করেছেন। ফলে এই লাইলাতুল কদর খোঁজা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই 10 রাতে, আগামী 10 রাত, আজকে রাত্রে থেকে শুরু করে প্রতি রাতে ফরজ নামাজগুলো, ফরজ কাজগুলো, হারাম থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা দিনের বেলায় রাতের বেলায়, ফরজ রোজাগুলো রাখা, পাশাপাশি রাতে এক্সট্রা ইবাদতের মাধ্যমে, এক্সট্রা নফল নামাজের মাধ্যমে, এক্সট্রা আযকারের মাধ্যমে, জিকিরের মাধ্যমে চেষ্টা করবেন যে আল্লাহ যাতে আপনি আপনাকে আমাকে সকলকে লাইলাতুল কদরের ফজিলত এই সামনের 10 রাতগুলোতে দেওয়া হয়। একটা হচ্ছে ইতিকাফ, আরেকটা হচ্ছে এই লাইলাতুল কদর খোঁজা। এখন লাইলাতুল কদর পেলে আপনি কি করবেন? লাইলাতুল কদরের জন্য কোনো স্পেশাল নামাজ নাই, লাইলাতুল কদরের জন্য স্পেশাল আবাদত নাই। আপনি নর্মালি অন্যান্য যে আবাদতগুলো করেন, স্পেশালি কিয়ামুল লাইল, সেগুলো করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ, আপনি ক্ষমা, ভালোবেসে ক্ষমা করেন, ক্ষমাকারী, এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করে দেন। সো ফলে এই যে ক্ষমা চাওয়া, এই দোয়াটা স্পেশালি সবাই আপনি নিজে মুখস্থ করবেন, বাচ্চাদেরকে মুখস্থ করাবেন, এবং আজকে রাত্রের থেকে বেশি বেশি করে এই আগামী 10 রাত এই দোয়া বেশি বেশি করে পড়তে হবে। এবং লাইলাতুল কদর যাতে আল্লাহ আমাদের জন্য, প্রত্যেকের জন্য নসিব করেন, সেই দোয়া করতে হবে এবং স্পেশাল ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে সকলকে লাইলাতুল কদর এই রমাদানে শেষ 10 রাতগুলোতে আল্লাহ যাতে দান করেন, এই দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.